তো বন্ধুরা, আমার নাম হচ্ছে সৌরদীপ্ত। তো আজকে আমি এসেছি একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি স্ট্যান্ড আপ কমেডি করব বলে ভাবলাম, কিন্তু করতে পারবো না, কারণ আমি বসে আছি। তো এটা হচ্ছে আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিও ছিল একটা, ওটা ডিলিট করে দিয়েছি। এর জন্য না যে রিচ এসছিল না, রিচ কম এসছিল, এর জন্য না। রিচ এসছিল, ভালো রিচ এসছিল, যে 96% আমার ভিডিওটা স্কিপ করে দিয়েছে। আমাদের মধ্যে অনেকেই আমাকে ইনস্টাগ্রামে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক সাপোর্ট করেছো কমেন্টে গাল দিয়ে। তো এখন বই মেলা চলে এসছে, অনেকেই তোমরা বই মেলা টই মেলা যাচ্ছ, বই ফই কিনছো, বই টই নিয়ে ছবি তুলছো। আমিও গেছিলাম। তো ফার্স্টে আমি আমার মায়ের কাছ থেকে টাকা চেয়েছিলাম, যে টাকা দাও, বই মেলা যাবো। তো মা বললো যে তোর হাতে আমি 1 টাকাও দিব না। তো আমিও বললাম যে হাতে দিবা না তো পকেটে দাও। দিল, তারপরে দিল, বাড়ি থেকে বের করে। তো যাওয়ার সময় আমি একটা বন্ধুর বাড়ি গেলাম। তো বন্ধুর বেসিক্যালি মাধ্যমিক পরীক্ষা ছিল, তো ওর মা ওকে বেড়াতে দিচ্ছিল না। যেহেতু বেড়াতে দিচ্ছিল না, তো বুঝালাম ভালো করে ওর মাকে যে দেখো, আমরা তো বই মেলা যাচ্ছি, কোনো খারাপ কাজে যাচ্ছি না। বই মেলা গেলে দেখো খাওয়া দাওয়া হবে, ঘোরাও হবে, আনন্দটাও হবে। আর যেহেতু বই মেলা যাচ্ছি, তো বই টই নিয়ে ছবি তোলাও হবে। তো বললো যে যা, শুধু আমাকে বললো। যাওয়ার সময় জিজ্ঞেস করলো যে মাধ্যমিকে কত পেয়েছিস। তো নাম্বারটা বললাম। নাম্বারটা শুনে খুব খুশি হলো, সত্যি খুব খুশি হলো নাম্বারটা শুনে, যে ভাগ্যিস ওর ছেলেকে আমার সাথে মিশতে দিল না। তারপর অন্য একটা বন্ধুকে ফোন করলাম। তো সাইকেল নিয়ে যাচ্ছিলাম আমরা দুজন মিলে। ও সাইকেলটা চালাচ্ছিল, যেতে যেতে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হলো। এই যে পা যে আছে, এই পায়ের এই জয়েন্টটা পুরো পুরো ভেঙে গেছিল, আমার না, সামনের জনের। তো আমি বেসিক্যালি গেছিলাম খেতে, তো খাওয়ার জন্য আমি গেছিলাম। তো বই টই অনেক ঘাটছিলাম, বই টই দেখলাম। তো একটা বই আমার খুব পছন্দ হলো, মাঙ্গা ছিল বেসিক্যালি, নারুটোর। তো জিজ্ঞেস করলাম দাম কত। তো বললো 700 টাকা। 700 টাকা দাম শুনে আমি খুব খুশি হলাম, যে ভাগ্যিস টাকা নিয়ে আসেনি। তারপর অনেক বললো যে বই টই কিনো, বই কিনো। তো বললাম যে দাম টাম কমাও কিছু। তো দামটা কমালো। তো বললো যে তুই আসিস বলে দামটা একটু কমালাম, বুঝলি, 700 টাকা আছে, 699 টাকা দিয়ে। তো আমিও বললাম যে আমার জন্য শুধু দাম কমাচ্ছ কেন, আমি তোমার জামাই নাকি? কথাটা বলে একটু চুপচাপ থাকলাম, ভাবলাম হয়তো কিছু বলবে। তো কিছু বললো না, ডাইরেক্ট মারতে দৌড়ালো। তো ওই বই আর কিনা হলো না। তো আমি অন্য বই দেখছিলাম। তো একটা কাকু এলো ওখানে হঠাৎ করে, আর আমাকে জিজ্ঞেস করলো যে বাবু, তুমি তো স্কুলে পড়ো, তোমাকে দেখে তো মনে হয় না যে তুমি বই টই পড়ো, আগে কখনো কোনো বই পড়েছো? তো আমি বললাম যে একাধিক, একাধিক বইয়ের নাম। অনেককে দেখছি বই ফই নিয়ে স্টোরি দিচ্ছে, এই স্টোরি দিচ্ছে, ওই বইয়ের স্টোরি দিচ্ছে। একজন দেখছি রিচ ড্যাড পুয়ার ড্যাড নামে একটা বই আছে, ও বইটার ছবি তুলে স্টোরি দিয়েছে। তো ওখানটায় বইটাতে বেসিক্যালি বিজনেস আইডিয়া সম্বন্ধে লেখা আছে। আমি জিজ্ঞেস করছি ভাই, তুই কি বইটা কিনেছিস? হ্যাঁ, নিচে আবার লিখে দিয়েছে গ্রেট এক্সপিরিয়েন্স, মাই ফ্যাব বুক, এরকম কিছু অনেক জিনিস লিখেছে। তো আমি বললাম তুই কি বইটা পড়েছিস, কিনেছিস? তো বললো হ্যাঁ কিনেছি, পড়েছি। তো জিজ্ঞেস করলাম কি ব্যাপারে। তো যে ভাই, খুবই দুঃখের স্টোরি, একটা বড়লোক বাবা থেকে একটা বাবা কিভাবে গরিব হবে, এই বিষয়ে স্টোরিটা। একজনকে দেখছি ক্লাস 10-এর যে টেস্ট পরীক্ষাটা, ওখানে ফেল করে গেছে একদম। ওও বই নিয়ে স্টোরি দিয়েছে। স্টোরি কিভাবে দিয়েছে? বইটা হাতে ধরেছে উল্টা, ও বই যদি ওকে পড়তে দেওয়া হয় তো ও উল্টে যাবে।